হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো অবশ্যই তোমাদের 6 তারিখের যে ক্লার্কশিপ মেন এক্সাম রয়েছে তার জন্য সবাইকে সমস্ত যে এক্সামে দিচ্ছ যারা তাদেরকে অসংখ্য শুভেচ্ছা রইলো যে ভালোভাবে পরীক্ষাটি দাও এবং তোমরা এক্সাম হলে কি কি নিয়ে যাবে সেগুলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই বিষয়গুলো তোমাদের জানানোর জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি বা ভিডিওটি। তো ক্লার্কশিপ মেন এক্সামে কি কি নিয়ে যাবে হলে যে হলে কি কি নিয়ে যেতে হবে, তো সেটা আমি তোমাদেরকে একদম বিস্তারিতভাবে অ্যাডমিটে যেগুলো দেওয়া আছে সেগুলো ডিসকাস করব এবং তারপরে যে পয়েন্টগুলো বলেছি যে প্রস্তুতি হয়নি সেটা থেকে ভয় পাচ্ছ সেদিকটা এবং কোন ভুলগুলো একদমই করবে না তো সেগুলোও জানাবো। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের ভালোর জন্য বা তোমাদের কিন্তু মঙ্গল কামনার্থেই এই ভিডিওটি আমি তৈরি করছি। তো দেখে নিচ্ছি আমাদের পরবর্তী স্লাইডগুলি। দেখো, প্রথমেই বলছে কিন্তু ক্যান্ডিডেট শুড চেক অ্যাডমিট কার্ড কেয়ারফুলি, ব্রিং ডিসপেরেন্সি ইফ অ্যানি অফ দ্য নোটিস কমিশন অফ ইমিডিয়েটলি। তো যদি কোনো রকম ভুল থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে সেটা তোমাদেরকে জানাবে কমিশনের। তো সেটা ইমিডিয়েটলি কমিশনের অফিসে জানাবে, হয়তো তোমরা যাদের ভুল ছিল জানিয়ে দিয়েছো অলরেডি। এবং যাদের ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং টু আইডেন্টিক্যাল স্টাম্প সাইজ ফটোগ্রাফ অ্যালং উইথ অ্যানি আদার অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল, অর্থাৎ দুটো স্টাম্প সাইজ ফটো নিয়ে যেতে বলা হচ্ছে এবং এদের মধ্যে যে কোনো একটা তোমাদের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ মাধ্যমিক বা সেরকম ইকুইভ্যালেন্ট যে কোনো সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, এপিক ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নিয়ে গেলেই হবে। তারপরে কি বলছে, অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রফেশনাল সাবজেক্ট টু ডিটারমিন অফ এলিজিবিলিটি ইন টার্মস অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই পরীক্ষায় যে অ্যাডমিশনটা আসছে বা যেটা তোমাদের সময় আসবে সেটা কিন্তু সমস্তটাই তোমাদের যে এলিজিবিলিটি বা যোগ্যতা তার উপর নির্ভর করেই হবে। তারপরে বলছে আন্ডার নো সার্কামস্টেন্স অ্যাডমিশন উইল বি অ্যালাউটেড উইদাউট দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ কোনোভাবেই কিন্তু তুমি হলে ঢুকতে পারবে না যদি তুমি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যাও। অর্থাৎ প্রধান এখানে বিষয় অ্যাডমিট কার্ড নেবে, তার সঙ্গে তুমি নেবে একটা তোমাদের যে কোনো একটা মাত্র যে কোনো একটা পরিচয়পত্র নিলেই হবে এবং তাছাড়া নেবে কিন্তু দুটো স্ট্যাম্প সাইজ ফটো। এছাড়াও যেটা বলছে, প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইনটু এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজড 10 মিনিটস বিফোর দ্য শিডিউল কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ তোমাদেরকে কিন্তু 10 মিনিট আগেই কিন্তু এক্সামিনেশন হলে ঢুকতে হবে, যেটা 10টা 50 AM পর্যন্ত চলবে। তারপরে কিন্তু কোনোভাবেই তোমাদের এক্সামিনেশন হলে ঢুকতে দেওয়া হবে না। এর পরেরগুলো দেখে নিই। ক্যান্ডিডেট শুড রিচ সরি তারপরে কি বলছে দেখো, ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1 আওয়ার বিফোর দ্য এন্টার অফ দ্য এক্সামিনেশন হল, 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ 1 ঘন্টা আগে তোমাদের হলের ভেন্যুতে পৌঁছে যেতে হবে এবং 30 মিনিটস আগে তোমরা হলে ঢুকতে পারবে। তারপরে বলছে ক্যান্ডিডেটস উইল আন্ডার নো সার্কামস্টেন্স বি অ্যালাউটেড টু অ্যাপিয়ার ইন দ্য ভেন্যু আদার দ্যান দ্য অ্যালোটেড ওয়ান, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ দ্য ভেন্যু অফ দ্য এক্সামিনেশন উইল বি এন্টারটেইন, অর্থাৎ যাদের যেখানে হল পড়েছে বা যেখানে এক্সাম পড়েছে সেখানে এক্সাম দিতে হবে, কোনোভাবেই তোমার কিন্তু এক্সাম হল চেঞ্জ করা যাবে না। তো সেটা বলে দিয়েছি এবং বলছে ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ফর দ্য মার্কিং অল দ্য এন্টিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ডার্কিং দ্য ওভালস ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট। তো তোমাদেরকে কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে এক্সাম দিতে হবে, সেটা তোমরা অনেকে ব্লু পেন, ব্ল্যাক পেন অনেক কিছু বলছো, কিন্তু ব্ল্যাক পেন তোমাদের কিন্তু ইউজ করতে হবে, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালোটেড লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর শিডিউল আওয়ার অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম হলে থাকতে হবে। তারপরে অ্যাডাপশন অফ অ্যানি কাইন্ড আনফেয়ার মিনস, অর্থাৎ তোমরা যদি কোনো রকম আনফেয়ার মিন বা মোবাইল ইউজ করতে পারে কেউ, যে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস ইউজ করলে তার জন্য কিন্তু একটা তোমাদেরকে পেনাল অ্যাকশন দেওয়া হবে। এছাড়া বলছে ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস অর লো ভিশন, লোকোমোটর ডিসেবিলিটিড, সেরিব্রাল প্লাসি উইল বি অ্যালাউটেড 20 মিনিটস কম্পেনসেশন টাইম, অর্থাৎ যাদের কোনো রকম চোখের সমস্যা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা 20 মিনিট বেশি সময় পাবে অন্যান্য ক্যান্ডিডেট থেকে। এবং যারা এই ধরনের ক্যান্ডিডেট আছে যারা এই লোকো ডিসেবিলিটি প্লাসি, তারা কিন্তু একটা করে তাদের স্ক্রাইব পাবে, অর্থাৎ যে তাদের লেখাটা লিখে দেবে। তো তার জন্য তার সেই যোগ্যতা একাডেমিক কোয়ালিফিকেশনটা ওর থেকে হায়ার হলে হবে না, ওনার সমতুল্য হতে হবে। তো সেটাই সেখানে দেখাতে হবে। এবং তারপরের পয়েন্টগুলো দেখে নেব। বলছে দে মে বি অ্যারেঞ্জড ফর ফিক্সিং ক্যান্ডিডেটস ইন দ্য এন্ট্রি পয়েন্ট অফ ভেন্যু। তারপরে দেখো 14 নম্বর পয়েন্টটা কি বলছে, পার্সন উইথ ডিসএবিলিটিস, অর্থাৎ কোনো রকম যদি ডিসএবিলিটিস থাকে সেটা যদি এক্সামের সময় দিয়ে থাকো, সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দিস রিগার্ড
প্রডিউস দ্য সেম ইন দ্য এক্সামিনেশন হল অন ডিমান্ড ফর ভেরিফিকেশন। অর্থাৎ যদি তোমাদের ডিসেবিলিটি থাকে সেই জন্য তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, যারা ডিসেবিলিটি যারা আছো তাদেরকে সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এবং মাস্ক বা ফেস কভার কিন্তু ম্যান্ডেটরি, এটা পরতেই হবে সকলকে। এবং মাস্ক বা ফেস কভার ছাড়া কিন্তু অ্যালাউড করা হবে না তোমাদেরকে। এছাড়া বলছে ক্যান্ডিডেটস হাউএভার উইল হ্যাভ টু রিমুভ দেয়ার মাস্ক ফেস কভার ভেরিফিকেশন হোয়েন এভার রিকোয়ার্ড ইন দ্য এক্সিবিশন ফাংশন। তো তোমাদের যখন মাস্ক কভার খুলতে বলা হবে বা ফেস কভার, সেগুলো কিন্তু খুলতে হবে যখন ভেরিফিকেশন হবে সেই মুহূর্তে। এছাড়া বলছে ক্যান্ডিডেটস মে ক্যারি হিজ হার ওন স্যানিটাইজার, এটা একটা নিজের স্যানিটাইজার তুমি ইউজ করতে পারো ছোটো সাইজ। এবং ড্রিঙ্কিং ওয়াটার নিতে পারো ট্রান্সপারেন্ট, অর্থাৎ যে বোতলটার এপাশ ওপাশ দেখা যেতে পারবে সেই ধরনের বোতলে। এবং ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফলো সোশ্যাল ডিস্ট্যান্সিং, অর্থাৎ সোশ্যাল ডিস্ট্যান্সিং অবশ্যই তোমাদেরকে রাখতে হবে আউটসাইডে এবং ইনসাইড সব জায়গাতেই। তো মূলত এই বিষয়গুলো বলা হলো। তো আমি সংক্ষেপে বলতে পারি তোমাদেরকে মূলত অ্যাডমিট কার্ডটা নিতে হবে, অ্যাডমিটটাও একদম মাস্ট। তারপরে তোমাদের সচিত্র যে কোনো পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিক আর কোনো ওই ধরনের এক্সামের যে আপনাদের অ্যাডমিট আছে সেটা নিতে পারেন। এছাড়া আপনাদেরকে নিতে হবে ব্ল্যাক বল পয়েন্ট পেন্ট, এছাড়া মাস্ক নিতে হবে, স্যানিটাইজার নিলে নিতে পারেন এবং জলের বোতল ট্রান্সপারেন্ট হলে নিতে পারেন। এইগুলো মূলত আপনাদেরকে নিয়ে যেতে হবে। এরপরে আপনারা আমাদের পরের পয়েন্টে যান। পরে দেখুন আমি একটি বিশেষ বলেছি যে প্রস্তুতি সেইভাবে হয়নি কি ভয় পাচ্ছেন। এটা অবশ্যই সকলেরই হচ্ছে এই মুহূর্তে, যে প্রস্তুতি হয়তো আমার সেইভাবে হয়নি, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই বিষয়গুলোতে একদমই ভয় পাবেন না। প্রস্তুতি আপনি যথেষ্টভাবে আপনার সচেষ্টায় করেছেন। অনেকে হয়তো ভাবতে পারেন অনেকের এত স্কোর আছে, কারোর ৭০ বলছে, কেউ ৭৫, ৮৫ এরকম স্কোর আছে, আমি তো এত কম স্কোরে কাট অফে পাস করেছি, তাহলে আমার কি হবে না? অবশ্যই আপনি চেষ্টা করছেন। আপনি যদি এইভাবে পিছিয়ে যান তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আপনি যেটুকু চেষ্টা করেছেন আপনার সাধ্যের মতো, অবশ্যই সেইটুকু আপনি করতে পেরেছেন, এটুকুই যথেষ্ট। এবং আজকের দিনটা এবং কালকের দিনটা অন্তত নিশ্চিন্তে থাকুন, পরীক্ষা দিয়ে আসুন খুব সুন্দরভাবে। নিজের মাথাটা ঠান্ডা রাখুন, কারণ এই মুহূর্তে কিন্তু মাথাটা ঠান্ডা রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনারা যেগুলো পড়েছেন সেগুলো বারবার রিভাইজ করুন, এবং যদি কিছু দেখার বাকি থাকে সেগুলোর একটু একটু দেখে যেতে পারেন। মূলত যেগুলো পড়েছেন সেগুলোই বারবার রিভাইজ করুন। এবং কোন ভুলগুলো করবেন না সেটা আমি অবশ্যই বলছি। পরীক্ষার আ হলে যাবার আগে যেগুলো নিতে বললাম এগুলো অবশ্যই ঠিকঠাকভাবে আগের দিন ব্যাগে গুছিয়ে রাখুন, এবং পরের দিন ব্যাগটা একবার চেক করে বেরিয়ে যাবেন বাড়ি থেকে। এর মধ্যে কোনো সমস্যা হবে না। এবং পরীক্ষার হলে যে ৬টা টপিক আছে অবশ্যই চেষ্টা করুন ৬টা টপিক সম্পূর্ণ লিখে আসার। আপনি কিন্তু টাইমের মধ্যে অনেকেই বলছেন হচ্ছে না, অবশ্যই একটু কঠিন ব্যাপার। কিন্তু ৬টা টপিক যেভাবে হোক কমপ্লিট করার চেষ্টা করবেন। অবশ্যই বাড়িতে হয়তো প্র্যাকটিস করেছেন। তো ৬টা টপিক কমপ্লিট করুন বাড়িতে। দেখুন অবশ্যই একটু সময়ের অসুবিধা হবে জানি, কিন্তু চেষ্টা করুন ৬টা টপিক কিন্তু করে আসার। তো এই ভুলগুলো করবেন না। এবং বলব এই প্রস্তুতি নিয়ে আর চিন্তার কোনো বিষয় নেই, যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন। তো এই প্রস্তুতি নিয়ে আর ভেবে লাভ নেই এই মুহূর্তে। এখন আপনারা যেগুলো পড়ছেন সেগুলো পড়তে থাকুন, এবং অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের সঙ্গে এইভাবে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।